ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। সকলকে ওয়েলকাম করছি ন্যাশনাল অ্যাফেয়ার্সে। তো আমরা আজকে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো মালাবার এক্সারসাইজ 2025 কোন দেশে সম্পন্ন হয়েছে? তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো, আমি চেষ্টা করবো এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো ভারতের পরবর্তী মহাপদক্ষেপ হতে চলেছে ইসরোর মঙ্গলযান-2। ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আবারও তৈরি ইতিহাস গড়ার জন্য। সফল মঙ্গলযান-1 পর এবার আসছে মঙ্গলযান-2। প্রথমে তোমাদের বলে রাখি মঙ্গলযান-1 সম্পর্কে কিছু তথ্য, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2013 সালে মঙ্গলযান-1 ওয়ানটাকে লঞ্চ করা হয়েছিল। এটা মঙ্গলযানের চারপাশে কক্ষপথে ঘোরার একটি মিশন ছিল। দ্যাট মিন্স এটা একটা অরবিটার মিশন ছিল। PSLV-C-25 রকেট দিয়ে এটাকে উৎক্ষেপণ করা হয়েছিল। মঙ্গলযানের ছবি আমরা 2000 নোটেও দেখতে পেয়েছিলাম। এটা অর্থাৎ মঙ্গলযান-1 মিশন নিয়ে বলিউডে কিন্তু একটা মুভিও তৈরি করা হয়েছিল। যাই হোক, এবার তোমাদের বলে রাখি মঙ্গলযান-2 এর সম্পর্কে। রিসেন্টলি ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন ঘোষণা করলেন ভারত 2030-এর মধ্যে মঙ্গলযান মিশন 2 পাঠাবে। তবে এবার তারা কক্ষপথে ঘুরতে নয়, এবার ইসরো মঙ্গলের মাটিতে পদার্পণ করবে। মঙ্গলযান-2 এর ওজন প্রায় 4500 কেজি হবে এবং LVM-3 রকেট দ্বারা উৎক্ষেপণ করা হবে। এর মধ্যে থাকবে একটি ল্যান্ডার এবং একটি রোভার, একটি ছোট আকৃতির ড্রোন, যা মঙ্গলের হাওয়া এবং মাটি দুটোকেই কিন্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হবে। আশা করব এই মিশনটা যেন সাকসেসফুল হয় ইসরোয়ের। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল মালাবার এক্সারসাইজ 2025 কোন দেশে সম্পন্ন হলো? তো এর সঠিক উত্তরটা হচ্ছে গুয়াম দেশে। প্রশান্ত মহাসাগরীয় একটা দেশ। এই দেশে মালাবার এক্সারসাইজ অর্থাৎ কোয়াডের যে এক্সারসাইজটা সেটা হলো। কোয়াডটা হচ্ছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান, USA, এই 4টে দেশ মিলে কোয়াড গঠিত। তো আগামীকাল কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।